আজকের ঘটনা তো বিচার শুরু হয়ে যাবে। এর মধ্যে স্পেশাল ট্রাইব্যুনালটা করা হবে অন্যান্য ধর্ষণের কাজে দ্রুত বিচারের জন্য। স্পেশাল ট্রাইব্যুনাল গঠিত হতে হতে আসিয়ার বিচার শুরু হয়ে যাবে এবং আসিয়ার বিচার আমরা আশা করছি নিরবচ্ছিন্ন শুনানির মাধ্যমে হবে দেখে এখানে আর স্পেশাল ট্রাইব্যুনাল দরকার হবে না। এর আগে যে সব ধর্ষণের ঘটনা আছে, অভিযুক্ত যারা আছে, তাদেরকে কি আপনারা এই ট্রাইব্যুনালের মাধ্যমে করবেন নাকি? আমি আপনাদের শুধু এইটুকু বলতে চাচ্ছি, শিশুদের ধর্ষণ এবং বলাৎকারের মামলা, সেখানে কোন মামলাগুলো এখানে ট্রান্সফার করা যায়, কারণ আমি কোর্ট গঠন করলাম একটা, আবার সব মামলা এখানে দিয়ে দিলাম, তখন তো দেরি হবে, বুঝছেন না? এগুলি আমাকে একটু ভাই পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। আমাদের এই যে আইনটা যে আপনাদেরকে এর আগে ডেকে নিয়ে বলেছিলাম বিচার কার্য হবে, বিচার কার্যের সময় 50% কমিয়ে দিলাম, তদন্তের সময় 50% কমিয়ে দিলাম, ডিএনএ রিপোর্ট যদি পাওয়া না যায়, বিচারক যদি মনে করেন যে পারিপার্শ্বিক সাক্ষ্য আর ডাক্তারি রিপোর্টের ভিত্তিতে সম্ভব, জামিনের আইনটা যে একটু কঠিন করে দিলাম ওইটা, এবং একই সাথে শিশু ধর্ষণের জন্য যে ডেডিকেটেড ট্রাইব্যুনাল, ওইটাও একই আইনে, নারী শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর মাধ্যমে সব কিছু মিলে একসাথে ইনশাল্লাহ রোববার টার্গেট করেছি, দেরি হলে হয়তো সোমবার হবে। জি জি, অধ্যাদেশ জারি হওয়ার পর একটা প্রক্রিয়াগত যতদিন লাগে, তো আপনার খুব অল্প সময়, তারপর একটা গেজেট নোটিফিকেশন করে করতে হবে। না, নির্বাহী আদেশ লাগবে না। আমরা নির্বাহী আদেশ লাগবে না। ধরেন যারা আপনার পুলিশ আছে, যারা বিচারক আছে, সবাই তো মানুষ, সবাই তো সেন্সিটিভ, বুঝছেন না? সবাই তার সর্বোচ্চ মনোযোগ দিয়ে এটা দ্রুত বিচারের চেষ্টা করছে। আমরা পুলিশের মধ্যে দেখেছি ওনারা অস্থির হয়ে গেছে যে তাড়াতাড়ি পোস্টমর্টেম করো, তাড়াতাড়ি ডিএনএ করো, তাড়াতাড়ি 161 স্টেটমেন্ট যা আছে নিয়ে নাও। তো এই আর্জেন্সিটা, আসিয়ার প্রতি এই ভালোবাসা, মায়াটা সবার মধ্যেই তো আছে। কাজে সবাই সর্বোচ্চ দায়িত্ববোধ থেকে কাজ করবে, দেখে আমরা আশা করতে পারি দ্রুত ইনশাআল্লাহ। ভাই আপনি প্লিজ আজকে অন্য কিছু প্রসঙ্গ তুলেন না, আমাদের সবার মন খারাপ, অনেক কাজ আছে, আমরা সবাই মিলে এটার দিকে লক্ষ্য রাখি। শোনেন, সব বিচার রাষ্ট্র করতে পারে না, কিন্তু কিছু কিছু দৃষ্টান্ত স্থাপন করতে হয়। এখানে যে বর্বরতা, যে নির্মমতা, যে পাশবিকতা হয়েছে, এটা শুধু আসিয়ার বিচার না, এটা হচ্ছে আসিয়ার মতো পোটেনশিয়াল যারা ভিকটিম হবে, যারা অতীতে ভিকটিম হয়েছে, তাদের সবার জন্য এটা একটা রক্ষা কবচ হিসেবে কাজ করে। একটা সমাজে একটা মেসেজ দিতে হয় মাঝে মাঝে যে রাষ্ট্র এগুলি জিনিস কোনোভাবেই ক্ষমা করবে না। এগুলি শুধু আসিয়ার বিরুদ্ধে অপরাধ না, এটা হচ্ছে আমাদের সমস্ত কালেকটিভ যে মনোজগৎ আছে, আমাদের যে কালেকটিভ মানে কালচার আছে, আমাদের যে একটা আত্মমর্যাদা বোধ আছে, এটার প্রতি অপরাধ, এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তি হবে ইনশাআল্লাহ। 7 দিনের মধ্যে বিচার শুরুর আশা করছি, এবং আপনাকে বলেছি বিচার কাজ কতদিন সেসব একটা বলতে পারি না, তখন তো আপনারা বলবেন আমি বিচারের স্বাধীনতা হস্তক্ষেপ করছি। আমি বলেছি অতীতে নজির আছে, 7-8 দিনের মধ্যে বিচার কাজ শুরু হওয়ার 7-8 দিনের মধ্যে রায় হয়েছে, অতীতে এরকম নজির আছে, ফলে আমরা আশাবাদী হওয়ার কারণ আছে আমাদের।